তুমি বলছো গরুর মাংস, গো আমাদের দেবতা, অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি বলছো গোমাংস ভক্ষণ করা বন্ধ করো, গোরক্ষকরা গোমাংস ভক্ষণকারীদের পিটিয়ে পিটিয়ে মারছে, গরু ব্যবসায়ীদের পিটিয়ে পিটিয়ে মারছে, আমরা সারা দেশ জুড়ে দেখছি। আর পৃথিবীতে যত বেশি গরুর মাংস রপ্তানি হয় তার 90% রপ্তানি করে বিজেপির নেতারা। এটা কি আপনারা জানেন? তাহলে আপনারা সব গরু যদি খেয়ে ফেলেন, তাহলে বিশ্ববাজারে বিজেপি নেতাদের গোশ বিক্রি করার, গরুর মাংস বিক্রি করার যে ব্যবসাটা, সেটা মারা পড়বে না ভাই? সেই জন্যই তো বলা হচ্ছে গো হত্যা বন্ধ করো। এর সঙ্গে কিন্তু ধর্মের কোনো কারণ নেই। স্বাধীনতার পর থেকে আমরা সবাই একসঙ্গেই বসবাস করছিলাম, গরুর মাংস খেলে কোনো হিন্দুর সমস্যা হচ্ছিল না। গতকাল আপনারা জানেন, অনেকে আজকে মোবাইলে দেখেছেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে একদল মুসলিম ছেলে, তারা উড়িষ্যায় কাজে যাচ্ছিল। উড়িষ্যায় কাজে যাবে বলে তারা শিয়ালদা থেকে ট্রেন ধরবে, তার জন্য তারা শিয়ালদায় যাচ্ছিল। চাকদা স্টেশনে তাদেরকে ধরে গোরক্ষক, স্বঘোষিত গোরক্ষক, নিজের মাকেও যারা খেতে দেয় না, তারা সব গোরক্ষক সেজেছে। সেজে নিজের বাপকে যারা সম্মান দেয় না, তারা গোরক্ষক সেজেছে। গোরক্ষক সেজে ওই 12টা ছেলেকে ধরে মারধর করেছে। একটা দুটো ছেলেকে তুলে নিয়ে চলে গেছে, বলেছে তোরা ওই হুমায়ুন কবিরের দেশের লোক না? মুর্শিদাবাদ। কোথায় বাড়ি? যেই বলেছে মুর্শিদাবাদ, বলে ও যেখানে রাম মন্দির, বাবরি মসজিদ হচ্ছে সেখানকার লোক তো, মার এদের। তারপরে চাকদাতে লোক ডেকেছে। চাকদাতে লোক ডেকে, ভাই চাকদায় নদিয়া জেলা তো নাকি? আপনার জেলার অসম্মান। এটা হিন্দুদের অসম্মান নয়, এটা মুসলমানের অসম্মান নয়, এটা আপনার জেলার অসম্মান। চাকদাতে দাঁড় করিয়ে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে লোক ডাকা হয়েছে এবং প্রায় 50 জনের একটা টিম এসে তাদেরকে মারধর করা হয়েছে। দিদিমণির লোকেরা ভাবছে বেশ দিচ্ছে বিজেপিকে, দারুণ দিচ্ছে লোকটা বিজেপিকে, দারুণ তো দেবো, কিন্তু এ রাজ্যে হবে কেন? এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। আপনারা বলুন, 2011 সালের আগে বিজেপির দাপাদাপি ছিল কি ভাই? কথা বলবেন না? 2011 সালের আগে এই বাংলায় বিজেপি, গোরক্ষক, গোসেনা, এদের দাপাদাপি ছিল? ছিল না। 2011 সালে তৃণমূল এলো, বিজেপির দাপাদাপি শুরু হলো। কেন জানেন? তার কারণ হচ্ছে, আপনাদের বাড়িতে কল আছে না? বাড়িতে পাইপলাইন দিয়ে পানি আসে তো নাকি? বাড়িতে কল আসে না? সেই কলে যদি পানি না নিতে চান, তাহলে কি করবেন? সাপ্লাই লাইনটা কাটবেন না কাটবেন না? কি রে ভাই, নদিয়া জেলার মানুষ কথা বলে না নাকি? কাটবেন তো। আপনার যে পাইপলাইন দিয়ে পানিটা আনছেন, যদি কোনো কারণে মনে হয় ও পানি আসে না, আচ্ছা যাদের বাড়িতে আসে তারা অন্তত বুঝতে পারছেন, উনি একদম দুঃখের কথা বলেছেন, আসে না। তো পানি যেখান দিয়ে আসে, যদি পাইপ লাইনটা কাটেন, তাহলে পানির সাপ্লাই বন্ধ হবে তো ভাই। তা তৃণমূল কংগ্রেস এলো আর বিজেপির দাপাদাপি শুরু হলো। আমরা দেখছি আজকের শাসক দল, সে রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তাদের নানা রকম ভূমিকা দেখতে পাচ্ছি। আজকের কেন্দ্রের শাসক দল, তারা স্লোগান তুলেছে হিন্দু হিন্দু ভাই ভাই। আমার আপত্তি নাই। আমার মনে হয় হিন্দু হিন্দু ভাই ভাই যদি বলেন, তাহলে আপনাদের আপত্তি থাকার কথা আছে। হিন্দুরা যদি একে অপরের হাত ধরে, আমার অতসীদি যদি
ওই দিদি বসে আছেন, সম্ভবত পলাশিতে আমার সঙ্গে দেখা হয়েছিল। তো এরকম অনেকেই আছেন, আমার সঙ্গে পলাশিতে দেখা হয়েছিল, একটা পলাশি পাড়া দেখা হয়েছিল, একটা দিদি সিপিআই এমএল করতেন, তো তিনিও আমাদের সভাতে এসেছিলেন। তো তারা যদি একে অপরের হাত ধরে আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথা নয়, ঠিকই তো আছে। কিন্তু নরেন্দ্র মোদীদের কাছে, শুভেন্দু বাবুদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা যে হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, এই গ্যারান্টি দিদি চাইবেন? অতসিদিরা এই গ্যারান্টি চাইবেন বলে আইএসএফ এর ময়দানে এসেছেন, আইএসএফ এর মঞ্চে এসেছেন। এই গ্যারান্টি শুভেন্দু বাবুরা কি দিতে পারবেন যে মুসলমানরা 60 টাকা কেজি মিনিকিট চাল কিনে খায়, খাক, আমি যদি হিন্দু রাষ্ট্র গড়ি, নরেন্দ্র মোদী তুমি বলে দাও, অমিত শাহ বলে দাও যে মুসলমানরা 60 টাকা কেজি চাল কিনে খায়, খাক, আমার হিন্দু রাষ্ট্রে অতসিদিরা 25 টাকা কেজি চাল কিনে খাবে, তার বন্দোবস্ত করা হবে। এটা বলা উচিত তো। এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে যে আমি যে হিন্দু রাষ্ট্র গড়ার কথা বলছি, সেই হিন্দু রাষ্ট্রে মুসলমান, খ্রিস্ট, জৈন যারা আছে তাদের কি হবে আমি জানি না, কারণ আমি তো শুধু হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলি। তাহলে আমার প্রত্যেকটা হিন্দু ঘরের সন্তান কর্মসংস্থানের ব্যবস্থাপনা আমি করব যদি হিন্দু রাষ্ট্র গঠন করি। আর সেই গ্যারান্টি তুমি দিতে পারবে কিনা সেটা আগে বলো। তোমাকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে হবে না। তুমি যদি বলো যে আমার মুসলমান ঘরের ছেলেরা পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে গেলে 113 টাকা না 106 টাকা লিটার পেট্রোল, আমি হিন্দু রাষ্ট্র গড়লে বা হিন্দু ঘরের সন্তান সে যখন পেট্রোল কিনতে যাবে বাইকটা নিয়ে 70 টাকা লিটার পেট্রোল কিনবে, এই বেনিফিট কি তুমি দিতে পারবে? তাহলে যদি তা না পারো, তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা হিন্দুত্বের স্বপ্ন দেখিয়ে, মিথ্যা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে ক্ষতি করবে না। আমি আর একটা প্রশ্ন করতে চাই। শুভেন্দু অধিকারী সর্বত্র বলে বেড়াচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। আমার ভাই কোনো আপত্তি নাই, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করা উচিত যে তোমার যে কাঁথিতে পেট্রোল পাম্পটা রয়েছে, সুকান্ত মজুমদার তুমি প্রশ্ন করো শুভেন্দুকে, দিলীপ ঘোষ আপনি প্রশ্ন করুন শুভেন্দুকে, অতসিদিরা প্রশ্ন করতে চান বলে আইএসএফ এর মঞ্চে এসেছেন যে ওখানে একটা ব্যানার লাগিয়ে দাও তোমার ওই পেট্রোল পাম্পে, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই। পারবে ব্যবসা করতে? যদি শুভেন্দু অধিকারী না পারো, তাহলে কিসের হিন্দু দরদ দেখাচ্ছ? ও ব্যবসা করার সময় তুমি ব্যবসা করবে, তাই না? 24 পরগনা থেকে মুকুল রায়, 24 পরগনা থেকে মুকুল রায় সম্ভবত কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল, কৃষ্ণনগর উত্তরে দাঁড়ালো, তাই না? আচ্ছা, সে এখনো বিজেপির নেতা কিন্তু, তাই না? তার আগে সে কোথায় ছিল? তৃণমূলে ছিল। শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা, তার আগে কোথায় ছিল? অর্জুন সিং বিজেপির নেতা, এখন বিজেপির নেতা, তার আগে কোথায় ছিল? যত বড় বড় বিজেপির নেতা দেখছেন দিলীপ ঘোষ ছাড়া, সুকান্ত মজুমদার এখন ওদের রাজ্য সভাপতি টাভাপতি কি সব বলে আর কি, তো সে অধ্যাপক কোথায় ছিল? তৃণমূল। অর্থাৎ বিজেপিকে সাপ্লাই দিচ্ছে তৃণমূল। মানে যখন আপনি প্রথম গাছে ফুল ফোটে না, প্রথমে ছোট ফুল থাকে, বুঝলেন? প্রথমে ছোট ফুল থাকে, তারপরে ফুলটা আস্তে 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 যত দিন যাবে বড় হবে। যত দিন যাবে
তত ফুলটা বড় হবে। তো প্রথমে তৃণমূল মানে ছোট ফুল, তারপরে আস্তে 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 এঘর ওঘর সে ঘর করতে করতে দিন যাচ্ছে, ফুলটা আস্তে আস্তে বড় হতে হতে পদ্ম ফুল হয়ে গেল। সেই জন্য যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো তখন আমরা বলেছিলাম ২০ বৃক্ষের দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। আমি বিজেপির পক্ষে বলছি না, আমি একটা পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের কাছে। সবাই নাকি মুসলমানদের ভালো করতে চায়, সবাই নাকি দলিতদের ভালো করতে চায়, নিম্নবর্গের হিন্দু যারা তাদের ভালো করতে চায়, সবাই নাকি আদিবাসীদের ভালো করতে চায়। কিন্তু আমরা দেখতে পেলাম, একটা উদাহরণ দিচ্ছি, সংখ্যালঘু মুসলমানদের সরকারি চাকরিতে ভাগিদারি ছিল বাম সরকার যখন চলে যায় ১০০ জনে ৪ জন। আর এই মুহূর্তে আপনাদের বিধায়িকাকে প্রশ্ন করবেন, আপনাদের বিধায়িকাকে প্রশ্ন করবেন, আলিফা তোমাকে উত্তর দিতে হবে, তোমার আব্বাজানের কাছে তো উত্তর চাইতে পারবো না, তাকে সৃষ্টিকর্তা তুলে নিয়েছেন, তাই দায়িত্বটা তোমায় দিয়ে গেছেন, তুমি উত্তরটা দেবে। তুমি সুখে থাকলে তো হবে না। এইখানে একটা ইংরেজি মিডিয়াম স্কুল আছে, আছে না কি লিটল ইংলিশ একাডেমি না কি আছে। আমি আসবার সময় যখন একটা ওই আপনাদের এখানে বেশ বড় হোটেল আছে কি তারকনাথ হোটেল নাকি, ওখানে খেতে ঢুকলাম। তো আমার একটা ছাত্র সে হঠাৎ আমাকে দেখতে পেয়ে সে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঢুকলো। আমরা ৪-৫ জন খাচ্ছিলাম, এ আব্বাস ভাইরা আছে, মহিবুল ভাইরা আছে। তো আমার কাছে গিয়ে বললো, স্যার চিনতে পারছেন? আমি বললাম, বাবা কি করে চিনতে পারবো? বলে আমি 11-12 আপনার ছাত্র ছিলাম, মানে 11-12 আমার স্কুলে পড়েছে। বললাম ভালো কথা, এখানে কোথায়? বলছে স্যার এখানে ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে যেখানে আইএসএফ এর মিটিং হবে, ওই স্কুলটাই চাকরি করছি। কেন করছে ভাই? ইংলিশে এমএ ছেলে, ইংলিশে এমএ ছেলে, তার তো সরকারি চাকরি পাওয়ার দরকার ছিল। কিন্তু এই পলাশীপাড়া, কালীগঞ্জ, এই সমস্ত অঞ্চল থেকে চোরেরা এত টাকা তুলেছে, অন্যায়কারীরা এত টাকা তুলেছে, অন্যায় করে করে এত ছেলেকে চাকরি দিয়েছে, তারা সব কোথায় এখন? চাকরি বাতিল হয়ে গেল তো। আর এই ছেলেগুলো চালানো, নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানরা দল করেছেন তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা মেটানোর জন্য নয়, তারা আমার আপনার জন্য রাস্তায় নেমেছেন। নওশাদ সিদ্দিকী ভাইজান যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনারা জানেন যে ফুরফুরা শরীফে দরবারে গিয়ে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ তাদের হাতে গিয়ে নজরানা দিয়ে আসে। অর্থাৎ সেই গদ্দিনাসীন পীরজাদারা যদি মনে করেন ঘরে বসে থাকবো, প্রতিদিন ঘরে বসে 20,000-30,000 টাকা করে ইনকাম করবেন, জলসা করে আপনি আমি তাদেরকে যে নজরানা দেব, তাতে মাস গেলে 20-30 লাখ টাকা রোজগার হবে, করছে অনেকে। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান এই রাস্তা ছেড়ে, তার পীর মুরিদির জায়গা ছেড়ে, এই যে অন্যায় ঘটছে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যুগে যুগে নানান সময় সমাজ যখন অধঃপতনে গেছে, সেই অধঃপতিত সমাজকে সঠিক পথে চালানোর জন্য, সেই অধঃপতিত সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজকে সঠিক দিশা দেখানোর জন্য নানান সংস্কারকের আবির্ভাব ঘটে। আমরা হয়তো পীরজাদা নওশাদ সিদ্দিকীকে পেয়েছি এই বঙ্গীয় সমাজের, বাঙালি সমাজের, বাঙালি হিন্দু নয়, বাঙালি মুসলমান নয়,
যারা এসব রাজনীতি করে আমরা তাদের বিরুদ্ধে। হিন্দু মুসলমানের পলিটিক্স আমরা করি না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সম্ভবত ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা রাজনীতির অঙ্গনকে মানুষের কল্যাণের অঙ্গন বলে মনে করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্য আজকের দিনে যে ভারতবর্ষের রাজনীতিকে শুধু ধর্মীয় মোড়কে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলের কখনো এটা দায়িত্ব নয় মন্দির তৈরি করা, রাজনৈতিক দলের দায়িত্ব নয় খানকা তৈরি করা, রাজনৈতিক দলের দায়িত্ব নয় মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা। রাজনৈতিক দলের দায়িত্ব